মেয়েকে রাজি থাকতে হবে। কি বললাম? মেয়েকে রাজি থাকতে হবে। মেয়েকে জোর করে বাপ বিয়ে দিতে পারবে না। জোর করে বিয়ে দিলে মেয়ে যদি অবজেকশন দেয় ইসলামী আদালতে, বিয়ে বাতিল হয়ে যাবে। দুই, মেয়ে রাজি, মেয়ের বাপ যদি রাজি না হয় বিয়ে বাতিল হবে। জামে তিরমিজি 1102 নম্বর হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান অভিভাবক রাজি নয়। মেয়ের গার্জিয়ানকে মেয়ের বাপ, মেয়ের দাদা, তাও নাই মেয়ের বড় ভাই, এর হচ্ছে গার্জিয়ান। মেয়ের খালা অভিভাবক না। অনেক খালা আছে না, মাতব্বারি করে, দেখে মেয়েটাকে বের করে চলে এসছে, যাই তোর বাপ বিয়ে দিবে না তো কি হয়েছে, আমি বিয়ে দিয়ে দেবো, বলে না ভাইজান? তাই বোঝা যায় যে পালিয়ে গিয়ে বিয়ে করা জায়েজ নয়, হারাম। কি কথা বলেন? পালিয়ে গিয়ে বিয়ে করা জায়েজ নয়, হারাম। তিন, মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি, যথেষ্ট হয়ে গেছে। ছেলে রাজি, ছেলে বাপ যদি রাজি না হয় তাও বিয়ে হবে। কেন? ছেলে নিজেই একাই ও ডন। ও কি? ও ডন, একাই 100। কিন্তু মেয়েরা একটু দুর্বল, এই জন্য মেয়েকে রাজি থাকতে হবে। বাপ জোর করে বিয়ে দিতেও পারবে না, আবার বাপের অমতে মেয়েকে বিয়ে করতেও পারবে না। কেন? মেয়েরা আবেগী বেশি, তাদের আবেগ প্রবণতা বেশি, তাই হঠকারিতা সিদ্ধান্তটা নিয়ে নিতে পারে। এই জন্য বাপকে রাজি থাকতে হবে, মেয়েকে রাজি থাকতে হবে। বিয়ের দিন দুইটা সাক্ষী রেখে দিবেন, আর হুজুর রাখবেন একটা। হুজুর যদি না থাকে, আপনি যদি বিয়ে পড়াতে পারেন, মেয়ের বাপই পড়িয়ে দেবে, কিচ্ছু না। মেয়ের কাছে বাপ যাবে, মা অমক ছেলে, অমক তার বাপের নাম, তার নাম অমক, তোমাকে 5001 টাকাতে দেনমোহরেতে বিয়ে করার পাইগাম দিয়েছে, তুমি কি রাজি? মেয়ের বাপ একা যথেষ্ট, উকিল বাপ লাগবে না। আরে ভাই 5 লাখ লাগবে না 10 লাখ দেবে, ওটা আপনার ব্যাপার। আমি কি মেয়ের বিয়ে দিতে এসেছি নাকি রে ভাই? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। উকিল বাপ লাগবে না। কি লাগবে না? মেয়ের বাপ একাই মেয়ের কাছে সাক্ষী নেবে। হ্যাঁ, যে মেয়ের বাপ নাই বা মেয়ের বাপ আছে, একটু অ্যাবনর্মাল টাইপের, ডিভিউটেড টাইপের, বুঝে না, কথা কম বুঝে, তখন মেয়ের বাপ একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে যে বড় ভাই আমি যেতে পারছি না। অনেক সময় মেয়ের বাপ লজ্জা পায়, অনেক সময় মেয়ের বাপ মানে মেয়ের বিয়ে এই জন্য এতটাই আপসেট হয়ে যায়, দুঃখিত হয়ে যায় যে মেয়ের সামনে দাঁড়াতে পারে না, হাজার কারণ থাকতে পারে। তো মেয়ের বাপ তখন যে কোনো একজনকে বলতে পারে, তাকে বলবে যে মেয়েটার মাহরুম, কথা বুঝতে পারলেন? তাকেই অনুমতি দিবে মাহরুম, যে ভাই তুমি আমার মেয়ের বিয়েটা তুমি পড়িয়ে দাও, আমি তোমাকে অনুমতি দিলাম। জি, এটা করা যাবে। কিন্তু একটা হুজুরকে ডেকে নিয়ে এসে উকিল বাপ করতে হবে, কোরআন হাদিসে নাই। এটা সমাজে প্রচলিত বিদআত, বদমাইশি। তো মেয়ের বাপ গিয়ে বলবে যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে শুধু জি বলবে, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে যদি নাও বলে, মাথা নাড়াই, তাও হবে। ওরা তো লজ্জা বেশি, তাই ওদের ঘাড় নড়ানি হ্যাঁ ধরতে হবে। চুপ থাকলেও সম্মতি মেনে নিতে হবে। একবার বললে বিয়ে হয়ে যায়, 3বার বলা বেটার। ঠিক একই কথাকে পুরুষকে বলবে, ছেলেটাকে বলবে। ছেলেটা তো একদম বাঘ খুশি, এমনি 3বার একবারে হ্যাঁ বলে দিবে। মানে হুজুর যদি বলে যে তুমি কি রাজি? হ্যাঁ, কবুল কবুল কবুল। ওকে কবুল, 14 গোষ্ঠীকে শুধু কবুল করে নিয়ে পারলে বিয়ে শেষ। বিয়ে কি সমাজে প্রথা আছে, ওই সৈপি দেওয়া, মালা বদল করা, ক্ষীর খাওয়ানো, সব বদমাইশি। এলো কি সব শয়তানি, অমুসলিমদের কাছ থেকে এগুলো এসেছে। এসব নোংরামি করবেন না, শরীয়ত মোতাবেক বিয়ে করবেন, আল্লাহর রহমত বরকত দাম্পত্য জীবনে পাবেন। কিন্তু বিয়েতে যদি আল্লাহকে নারাজ করে দেন, শরীয়ত লঙ্ঘিত কাজ করেন, ডিজে গান বাজিয়ে বিয়ে করেন, আপনার দাম্পত্য জীবনে কখনো সুখ আসবে না। 3 মাস পর বউকে 3 তালাক একসঙ্গে দিয়ে ওর মা ও 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দিবেন। বিয়েতে যত আল্লাহকে নারাজ করবেন, দাম্পত্য জীবনে ততই কলহ নেমে আসবে, তত ডিভোর্স, তালাক বেশি বাড়বে। এবছর 2022 সালে প্রথম আলো 11 ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 11 একটা আর্টিকেল দিয়েছে যে বাংলাদেশ, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধুমাত্র 2022-এ 14,119 খানা ডিভোর্স হয়েছে। সব চাইতে ডিভোর্স বেশি হয় রংপুর বিভাগে, ঢাকা বিভাগে। প্রথম আলো রিপোর্ট। কেন? রংপুর বিভাগের সবচেয়ে নারীরা বেশি গার্মেন্টসে যায়। রংপুর বিভাগের প্রথম আলো রিপোর্ট। আমি তো ইন্ডিয়ান, আমি নিউজে যা পেয়েছি তাই, এখন সার্চ করেন পেয়ে যাবেন। রংপুর বিভাগ আর ঢাকা, নরসিংদী, এই জেলার, গাজীপুর, এরা সব চাইতে বেশি কোথায় যায়? গার্মেন্টসে জব করতে যায়। 7-8 হাজার টাকা মেয়েটা বেতন পাচ্ছে, তখন নিজেকে ডন মনে করছে। 14,000 ডিভোর্স অ্যাপ্লিকেশনের মধ্যে 10,000-এর অধিক, 70% ডিভোর্সের অ্যাপ্লিকেশন করেছে মেয়েরা। মানে স্বামীকে বলেছে তোর ভাত খাবো না। কথা বুঝতে পারলেন ভাইজান? আপনার রংপুর বিভাগ নাকি? কোন বিভাগ? রংপুর বিভাগ। ইসলাম তার জন্য বলেছে যে মেয়েদেরকে বাড়ির বাইরে ইনকামের দায়িত্ব তাদের না। ইনকামের দায়িত্ব কার না? তাদের না। বাড়িতে বসে যদি কুটির শিল্প করতে পারে, বাড়িতে বসে বসে বিজনেস করতে পারে, করবে। কিন্তু বাড়ির বাইরে গিয়ে মেয়েদেরকে অর্থ উপার্জন করলে মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লাপাল্লি দেবে, পুরুষের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক ফিতরা। তবে সংসার আর টিকবে না। দেখবে কথা বলেন, সংসার আর
টিকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করে, সকলে পড়ি আমিন।